সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই ফুলেল শুভেচ্ছা। আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের আলোচ্য বিষয়ে তামাদি আইনের 28 ধারা বাতিল, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 বিধিমালা পাস। আমরা জানি যে প্রচলিত যে আইন, এই প্রচলিত আইনের সাথে 2023 সালের 18 সেপ্টেম্বরে আরও একটি নতুন আইন সংযোগ করা হয়েছে। সেটা একটি অতিরিক্ত বা এডিশনাল আইন হিসাবে, এবং প্রচলিত আইনের সাথে সেটি কোনো সাংঘর্ষিক আইন নয়। প্রচলিত আইনের কোনো ধারা, কোনো বিধি এবং কোনো কিছুকেও, কোনো অপবিধিকেও সেটা রহিত করবে না। এই প্রচলিত আইনের সাথে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের 2023 কোনো ধারা, কোনো উপধারা, এমনকি কোনো কিছুই কিন্তু প্রচলিত আইনকে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে না। এমনকি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 বলা হয়েছে, কিন্তু প্রচলিত আইন তথা 1908 সালের তামাদি আইনের যে 28 ধারা, যেখানে সম্পত্তির অধিকারের অবসান 12 বছরের বেশি সময় ধরে অপর এর সম্পত্তি জোরপূর্বক যদি কেউ দখলে রাখলে এবং উক্ত দখলের মধ্যে দখল পুনরুদ্ধারের জন্য সম্পত্তির প্রকৃত মালিক আদালতের শরণাপন্ন না হলে, কোনো প্রতিকারের ব্যবস্থা না নিলে, কোনো পদক্ষেপ না নিলে ওই সম্পত্তির উপরে জবরদখলকারীর সত্ত্ব অর্জিত হয় বা কায়েম হয়। তাই বলা যায় যে 12 বছরের সময়কালেই জবরদখলের সময় হিসেবে গণনা করা হয়, যা 1908 সালের তামাদি আইনের 28 ধারায় বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। ভিউয়ার্স, এই তামাদি আইনের 28 ধারায় যেটি অনেকের উপকারে আসে, আবার অনেকেরই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। অনেকের হাসির কান্নার কারণ হয়, আবার অনেকের কিন্তু কান্নারও কারণ হয়। কেউ হাসে, কেউ কাঁদে। একখণ্ড জমি যদি জবরদখল করে কেউ রাখে, তাহলে ওই জবরদখলকারী তার পেশি শক্তির বলে, তার নোংরা পলিটিক্সের বলে দেখা গেল যে কোনো একজন সহজ সরল অসহায় ব্যক্তির একখণ্ড জমি জবরদখল করে তিনি বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিতে পারে, যাতে থানায় কোনো মোকদ্দমা না দিতে পারে। এবং এই আইন সম্পর্কে অনেকেই কিন্তু জানেন না, অনেকেই কিন্তু অজ্ঞ, যার কারণে জবরদখলকারী গড়িমসি করে এই 12 বছর কোনো ক্রমে অতিক্রান্ত করতে চায় বা 12 বছরের অধিক সময় অতিক্রান্ত করে ফেলে আলটিমেটলি যে কোনো উসিলায়। আবার অনেক সময় দেখা যায় যে 1971 সালের পরে অনেক হিন্দু সম্পত্তি বা দুর্বল মানুষের সম্পত্তি জোর জবরদস্তি করে রেখেছে, এবং জমির মালিকরা দূর দূরান্তে অবস্থান করছে। সেফার 10 বছর, 12 বছর, 20 বছর, 30 বছর পরে এসে দেখে তাদের সম্পত্তি অন্যেরা ভোগ দখল করে আছে। এখন সেই সম্পত্তি তারা ফিরে পাচ্ছে না। তাদের কাছে চাইতে গেলে অনেকে আশেপাশে যারা জানতো তারা বলে যে এটা তো তামাদি হয়ে গেছে, এবং তারা অনেক দিন থেকেই তো এখানে আছে, বসবাস করছে। তারা সাক্ষী দেয় এই জমি ভোগ দখলকারী যারা, তাদের পক্ষে। এই সম্পত্তির এখন আর পাওয়া যাবে না। 12 বছরের অধিককাল যদি সম্পত্তি অন্যের হাতে থাকে, তাহলে এই সম্পত্তি পাওয়া যাবে না। তামাদি আইনের 28 ধারায় যে কথাটি বলা হয়েছে যে যদি কোনো জবরদখলকারী বিনা মামলায়, বিনা বাধায়, দ্যাট মিনস যদি সেই সম্পত্তি দখল করার পরে যদি সেই সম্পত্তির সম্পর্কে জমির প্রকৃত মালিক 12 বছরের ভিতরে যদি জমি ফিরে পাবার জন্য কোনো মামলা মোকদ্দমা না করে দেয়, তাহলে তিনি আদালতে মোকদ্দমা করার ক্ষমতা হারাবেন এবং তার জমির মালিকানা থাকবে না। আর যিনি জবরদখলকারী থাকেন, তিনি 12 বছর পরে তিনি যে বিরোধী দখল হয়ে যায়, বিরোধী দখলের ফলে তিনি বিজ্ঞ আদালতে তিনি কিন্তু সেই জমির মালিকানা চেয়ে আবেদন করতে পারেন। মোকদ্দমা সে কিন্তু দিতে পারেন, মোকদ্দমাও দিতে পারেন, মামলা মোকদ্দমা দিতে পারেন। আবার এই জমির উপরে তার দখল সত্ত্ব মালিকানাও কিন্তু জন্মায়, দখল সত্ত্ব মালিকানা গ্রহ হয়ে যায়। এই তামাদির 28 ধারা নিয়ে গত 2018 থেকে 19, 20, 21 ও 22 সাল পর্যন্ত যে খসড়াটি তৈরি করা হয়েছিল, ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023, এই খসড়াতে বাংলাদেশের গুণীজন বা সুশীল সমাজ যারা আইনজীবী, যাদেরকে এই খসড়াটি সংশোধন করতে দেওয়া হয়েছিল, তারা কিন্তু এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023 সেটি কিন্তু পাশ করার জন্য তারা কিন্তু অনীহা প্রকাশ করেছিলেন এক প্রকার। এবং এর ভিতরে যে ধারাগুলি
দেওয়া হয়েছে সেই ধারাগুলিতে তারা কিন্তু অনাস্থা প্রকাশ করেছিলেন এবং অনেকেই অনিচ্ছা জ্ঞাপন করেছিলেন তামাদির আইনের 28 ধারা যাতে করে বাতিল করা না হয়। তৎকালীন সময়ের যে ভূমিমন্ত্রী ছিলেন সাইফুজ্জামান চৌধুরী জামান, তিনি কিন্তু এই বিষয়টি নিয়ে সাইফুজ্জামান চৌধুরী যে জাবেদ, তিনি কিন্তু এই বিষয়টি নিয়ে তিনি তড়িঘড়ি করে এই তামাদি আইনের 28 ধারাটি বাতিল না করে তিনি কি করেছেন, সরাসরি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার যে আইনটি, সেই আইনটি কিন্তু পাশ করার জন্য তারা কিন্তু অনীহা প্রকাশ করেছিলেন এবং এর ভিতরে যে ধারাগুলি রয়েছে সেই ধারাগুলি দেওয়া হয়েছে, সেই ধারাগুলিতে তারা কিন্তু অনীহা প্রকাশ করেছিলেন এবং অনেকেই ভেটোও দিয়েছিলেন তামাদি আইনের 28 ধারা যাতে করে বাতিল না করা হয়। তো ভিউয়ার্স, তৎকালীন সময়ের যে ভূমিমন্ত্রী ছিলেন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তিনি কিন্তু এই বিষয়টি নিয়ে তিনি তড়িঘড়ি করে এই তামাদি আইনের 28 ধারাটি বাতিল না করে তিনি কি করেছেন, তিনি সরাসরি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 এটি কিন্তু পাশ করেছেন। এই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 পাশ করার ফলে এখানে স্পষ্ট করে প্রথম পাতায় কিন্তু লেখা আছে যে এই আইনটি প্রচলিত আইনের কোনো ধারা উপধারা বিধি কোনো কিছু রহিত করা হয় না, এটা একটি সহায়ক হিসেবে এই আইনের সাথে কাজ করবে। কিন্তু এখন আমার চ্যানেলের দ্যাট মিন্স লিগাল নলেজ পরিবারের সম্মানিত সদস্যগণ, সাবস্ক্রাইবারগণ, ভিউয়ার্সগণ কন্টিনিউয়াসলি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন, তারা অনেকেই প্রশ্ন করে কমেন্টস করে জানতে চায় যে তামাদি আইনের 28 ধারা বাতিল করা হয়েছে কিনা বা বাতিল করবে কিনা কিংবা বাতিল করা উচিত, আবার ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 আইনের বিধিমালা করা উচিত কিংবা বিধিমালা কবে নাগাদ হবে, এসব প্রশ্ন প্রায়শই শুনতে হয়। আসলে সত্যি কথা বলতে দেখুন, বিগত সরকারের আমলে ভূমিমন্ত্রী তিনি নিজে যে পরিমাণ দুর্নীতি করে গেছে, এই দুর্নীতিটা তার করার পিছনে অনেক কারণ রয়েছে। সেই কারণগুলি কি, যে তিনি নিজে স্বেচ্ছাচারিতা করে দুর্নীতি করে সে একটা প্ল্যানিং করে এই আইনটি তড়িঘড়ি করে তিনি পাশ করেছেন, ভাইরাস বিধিমালাটি পাশ করেননি, কিন্তু তিনি তড়িঘড়ি করে পাশ করেছেন। তার দুর্নীতি করার যদি কোনো সুযোগ থাকে তখন তিনি এই সুযোগটি কিন্তু কাজে লাগিয়েছেন। সেখানে স্পষ্ট করে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 8 ধারায় যে কথাটি বলা আছে, যে যেই কথার জন্য তিনি ভাইরাল হয়েছেন, যে দলিল যার জমি হবে তার, দ্যাট মিনস দলিলাদি থাকতে হবে জমির মালিকানা পেতে। কিন্তু সেই আইনটার মধ্যে আপনারা ভালো করে পড়ে দেখবেন যে সেখানে স্পষ্ট করে বলা আছে যে বিধিমালা পাশ হোক বা না হোক, কোনো ফৌজদারি কার্যবিধির 145 ধারায় এটা কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। তো 145 ধারা তো প্রচলিত আইনেই আছে, 144, 145, 107 ধারা, অর্থাৎ 144 ধারা ও 145 ধারা, এগুলো তো প্রচলিত আইনেই আছে, তাই না? তাহলে আপনার আবার এই আইনটি পাশ করার কি দরকার ছিল? এই আইনটি পাশ করেছিলেন তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে, ইন্টেনশনালি, যাতে কোনো দুর্নীতি করে তিনি এই বাংলাদেশ থেকে সহজ সরল মানুষের যেই সম্পত্তিগুলো জবরদখল করে মানুষ দখলে ছিল, তাতে করে এই সম্পত্তি যাতে করে ওনার কাছ থেকে তদবির নিয়ে বা ওনার যে সিন্ডিকেট আছে তাদের তদবিরের সহায়তায় তিনি যাতে করে দুর্নীতি করে এই বাংলাদেশ থেকে অজস্র পরিমাণে অর্থ পাচার করে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জামান, তিনি অলরেডি লন্ডন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাইতে 600টির বেশি স্থাপনার মালিক। শুধু লন্ডনে আছে তার 360টি বাড়ি। এর বেশিরভাগই বার্কলি গ্রুপের মতো শীর্ষস্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান থেকে কেনা বাড়িগুলো। বর্তমান বাজার মূল্য $32 কোটি। বাংলাদেশি টাকায় এই অর্থের পরিমাণ দাঁড়ায় 3,826 কোটি টাকার বেশি। শুধু বাড়ি বা স্থাপনার বিবরণ নয়, তার বিলাসবহুল জীবনযাপনের জন্য গাড়ি, স্যুট, ঘড়ি বা জুতার পেছনে যা খরচ হয় তা শুনলে পিলে চমকে ওঠার মতো অবস্থা হবে। ভিউয়ার্স, তার এই দুর্নীতি সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা আই বাটন থেকে সেটা ক্লিক করে দেখে নিতে পারবেন। ভিউয়ার্স, কিন্তু এই খলনায়ক একটি আইনের কাছে থেকেই কিন্তু এই আইনটি তিনি পাশ করে তিনি নিয়ে গেছেন প্রচুর পরিমাণে অর্থ, কিন্তু পরবর্তীতে যে বিধিমালাটি পাশ হবার কথা ছিল এই বিধিমালাটি তিনি কিন্তু পাশ করেননি একটি মাত্র কারণ
বিধিমালা যদি পাশ হয়ে যায় তাহলে যে সরকারি যে সম্পত্তি, সাধারণ জনগণের সম্পত্তি, বেসরকারি সম্পত্তি থেকে সরকারি সম্পত্তির হাজার হাজার একর সম্পত্তি কিন্তু এইভাবে বেদখল হয়ে আছে এবং শুধু 12 বছরেও না, 20, 30, 40, 50, 60 বছর পর্যন্ত অন্য মানুষের ভোগ দখলে আছে। সেই সম্পত্তি যদি তিনি বের করে নিয়ে আসে তাহলে কিন্তু সরকার লাভবান হবে, দেশের জনগণ লাভবান হবে। এই বিষয়টি তিনি হতে দেন নাই। না হতে দিয়ে তিনি কি করেছেন? তিনি করেছেন ওই কথাটি কিন্তু ওখানে লিখে দিয়ে গেছেন যে বিধিমালা পাস না হওয়া পর্যন্ত 145 ধারায় এই কার্যক্রম কিন্তু পরিচালিত হবে। তো এই কার্যক্রম যদি পরিচালিত হয় 145 ধারায়, তাহলে 145 ধারায় কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তির সম্পত্তি যদি কেউ জবরদখল করে নেয়, 2 মাসের ভিতরে তাকে আইনি ব্যবস্থা নিতে হবে। 2 মাসের ভিতরে যদি ব্যবস্থা না নিতে পারে তাহলে এভাবে তারপরে দিন চলে যায়, তিনি 1 বছর, 2 বছর, 3 বছর এরকম করতে করতে 12 বছর পর্যন্ত তিনি কিন্তু ব্যবস্থা নিতে পারবে। 12 বছরের অধিক সময় চলে গেলেই তারপরে কিন্তু তিনি সেই সম্পত্তি কিন্তু যিনি প্রকৃত মালিক আছেন তিনি আদালতে মোকদ্দমা দিতে পারবে না, কারণ তখন তামাদি কাল চলে আসবে, জমির মালিকানা পাইতে পারবেন না। এই যে একটি সুযোগ তামাদি আইনের 28 ধারা এবং প্রচলিত আইনের সাথে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর যে বিধিমালা, এই দুটি কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনারা একটু চিন্তা করে দেখবেন, একটু বিবেক, একটু ইথিক্স কাটিয়ে দিয়ে চিন্তা করবেন যে তামাদি আইনের 28 ধারার সাথে আর ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 8 ধারার সাথে বিধিমালার কথাটি যে লেখা হয়েছে এটি কিন্তু 100% কিন্তু এদেশে এই দুটি ধারার সাথে কিন্তু সম্পৃক্ত আছে। এই বিষয়ে এই সমস্ত মেকানিজম করেই কিন্তু তিনি দুর্নীতি করার সুযোগটি পেয়েছেন এবং এই বাংলাদেশের সাধারণ জনগণের ঘাড়ে বন্দুক থেকে তিনি গুলি ছুড়েছেন। এভাবে করে তিনি কিন্তু এই দেশ থেকে প্রচুর অর্থ পাচার করে বিদেশে চলে গেছেন। অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেবে কিনা জানা নেই এবং এই দুর্নীতিবাজকে বাংলাদেশে ফেরত এনে এবং ওই অর্থ সম্পন্ন ফেরত আনার দরকার। তিনি কত মানুষের সম্পত্তি নষ্ট করে গেছে তা অজানা। তাই লিগ্যাল নলেজ পরিবারে যারা সদস্য এবং এই চ্যানেলের সাবস্ক্রাইবার, তাদেরকে সতর্ক করার জন্য, তাদের সচেতন করার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। আপনারা দেখুন যে তামাদি আইনের 28 ধারা না প্রচলিত আইনের যে 145 ধারা, সেই 145 ধারা ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর মধ্যে লাগিয়ে দিয়ে গেছে যে 8 ধারার যত সময় বিধিমালা পাস না হবে তত সময় 145 ধারায় বিচার হবে। ভিউয়ার্স, তাহলে এই আইনের আমাদের কি দরকার ছিল? তো সেটি যাক, এখন তামাদি আইনের 28 ধারাকে একটু কুক্ষিগত করে রাখা হয়েছে। সেটিও আমি বলবো না যে সেটিকে কুক্ষিগত করে, সেটি কিন্তু ওপেন রয়েছে বিকজ অফ তামাদি আইনের 28 ধারার পাশাপাশি যে কথাটি বলা হয়েছে দলিলে দিয়ে থাকতে হবে, তা দলিলে দিয়ে থাকতে হলে শেষ খতিয়ান থেকে হালনাগাদ খতিয়ান পর্যন্ত 100% কিন্তু আপনাকে কনসিস্টেন্টলি থাকতে হবে। কিন্তু এখানে আরও একটি উপধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি জবরদখলে থাকে, কোনো ব্যক্তি যদি অন্যের সম্পত্তি দখলে থাকে, তার যদি হালনাগাদ একটি খতিয়ান থাকে, যেই কোনো ডকুমেন্টস যদি থাকে অথবা আদালত কর্তৃক কোনো জাজমেন্টের কপি যদি থাকে, কিন্তু আদালতের অনুমতি ছাড়া সেখান থেকে কিন্তু উচ্ছেদ করা যাবে না। তাহলে ফৌজদারি আদালতে মোকদ্দমা দিয়ে 1 দিনের ভিতরে সম্পত্তি উদ্ধার করা যাবে, 30 দিনের ভিতরে উদ্ধার করা যাবে, 3 মাসের মধ্যে উদ্ধার করা যাবে, 180 দিনের ভিতরে বা 1 বছরের ভিতরে। এই যে আইনগুলো পাশ করা হয়েছে, এই আইনগুলো তো আগেই ছিল দর্শক। 144, 145, 107 ধারায় কি বলা হয়েছে? আপনাদের যদি কেউ হুমকি দেয় সেটাকে মুচলেকার মামলা বলা হয়। আপনাকে কেউ হুমকি দিলে আপনি ফৌজদারি আদালতে মোকদ্দমা করলে তৎক্ষণাৎ তড়িৎ গতিতে সেটি কার্যক্রম শুরু হয়ে যাবে। ফৌজদারি আদালতে মোকদ্দমা করলে তৎক্ষণাৎ তড়িৎ গতিতে সেটি কাজ হচ্ছে, তাও আবার 1-2 মাসের মধ্যে আপনার সেই বিবাদীকে ডেকে তারপর তার কাছ থেকে মুচলেকে নেওয়া হচ্ছে যে আপনি তাকে আর হুমকি দিবেন না, তার জমি জবরদখল করার জন্য আর পায়তারা করবেন না। আবার 145 ধারায় যদি কেউ ভোগ দখলে থাকা জমি বিনষ্ট করতেছেন, 145 ধারায় কি বলতেছে যে কেউ যদি জবরদখল করে 2 মাসের ভিতরে আপনি মামলা করে আপনার সম্পত্তি আপনি ফিরে পাবেন।
তাহলে এই আইনের সাথে এই যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023, এই আইনের যে 8 ধারাটি দেওয়া হয়েছে, সেই আইনের বিধিমালা যদি পাশ না হয় তাহলে দেশের সাধারণ জনগণ কিভাবে এই সুযোগ পাবে? বর্তমানে আদালতে কোনো মামলা চলমান যেগুলো রয়েছে সেগুলিতে একদম ঠান্ডা অবস্থায় আছে, কোনো গতি নেই, ধীর গতিতে চলতেছে। অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা মহোদয় যেনারা আছেন, তিনি, আমি এই পর্যন্ত দেখেছি তার নোটিশ বোর্ডে শুধু নোটিশ আর নোটিশ তিনি দিচ্ছেন, বাট এই পর্যন্ত আমরা কোনো আদেশ পাই নাই যে বিডিএস জরিপ সরাসরি চালু করা হয়েছে, অথবা এই বিধিমালা যেটি গত সরকারের আমলে ভূমি মন্ত্রণালয় কর্তৃক খসড়া চূড়ান্ত করে মন্ত্রী পরিষদে সাবমিট করা হয়েছে। এখন কোন কোনো পন্থা কি নেই যে এই বিধিমালাটি কিন্তু খুব দ্রুত ছেড়ে দেওয়া হচ্ছে না? কিন্তু আমার যে ভিউয়ার্স, আমার যে সাবস্ক্রাইবার, তারা সবসময় বলতেছেন যে এই বিধিমালা কবে পাশ হবে, 28 ধারা তামাদি আইনটি বাতিল হবে কিনা। এই জন্য আপনাদের জ্ঞাতার্থে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এই ভিডিওটি করা হচ্ছে যে তামাদি আইনের 28 ধারা কখনোই বাদ হবে না, সেটা বলবৎ রয়েছে। এই আইনটি কিন্তু বাতিল হবার যোগ্য আমি মনে করি না, কারণ বাতিল তো হয় নাই, প্রচলিত আইনের সাথে সেটি রয়েছে। আবার বিধিমালাটি কিন্তু সরাসরি পাশ করার কথা। তবে এই সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহার সহযোগিতায় যদি ভূমি উপদেষ্টা এটিকে পাশ করতে পারেন তাহলে জনগণের জন্য কিন্তু খুব উপকার হবে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য যে থাম্বনেইলটি ব্যবহার করা হয়েছে, আপনাদের ইমপ্রেস করার জন্য এবং আপনাদের এই ভিডিওটি দেখার জন্য, যে আপনারা সবসময় আমার কমেন্টসে বা ফোন করে বা হোয়াটসঅ্যাপ বা ইমোতে মেসেঞ্জারে জানতে চান যে বিধিমালাটি পাশ হবে কিনা। আসলে বিধিমালা এখন চূড়ান্ত অবস্থায় রয়েছে। এখন মন্ত্রী পরিষদ কবে সরকার গঠন করবে, কবে মন্ত্রীরা আসবে, কিন্তু এই বিকল্পভাবে তারা কিন্তু এই আইনটি ছেড়ে দিতে পারে না, বিধিমালাটি কিন্তু পাশ করে দিতে পারে, বাট সেটি কিন্তু হচ্ছে না। আবার তামাদি আইনের 28 ধারা আপনারা বাতিল চাচ্ছেন, সেটা বাতিল হয়ে যাবারও দরকার, কিন্তু আসলে তো তামাদির না, শুধু আইনের কোনো ধারা উপধারা বিধি উপবিধি কোনো কিছুই রহিত করা হয় নাই, সব কিছুই কিন্তু ওপেন রয়েছে, এখানে কোনোটা বাতিল করা হয়নি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই প্রশ্ন থেকে আমরা আপাতত বিরত থাকার চেষ্টা করব যে আমাদের যে সম্পত্তি, আমাদের এই সম্পত্তির যে কাগজপত্র দলিলাদি, সেটি চিরাচরিত নিয়ম অনুযায়ী আইনের মধ্য থেকে যেই ডকুমেন্টসগুলি একান্ত থাকা প্রয়োজন, সিএস খতিয়ান থেকে হালনাগাদ পর্যন্ত যে খতিয়ানগুলো আছে, এর মধ্যে যদি 10টা দলিল হয়ে যায় আপনার সমস্যা নেই। প্রত্যেকটা খতিয়ান এবং প্রত্যেকটা দলিলের সাথে মালিকানার যে ধারাবাহিকতা, সেই কনসিস্টেন্সির উপরেই ডিপেন্ড করে আপনি বর্তমান মালিকানা নিয়ে বসে আছেন। এই চেইনটি মেনটেন করে আপনার কাগজপত্র যদি ঠিক আছে, আপনি সেইভাবে কাগজপত্র প্রিপারেশন রাখবেন। আর তামাদি আইনের 28 ধারা এবং আপনার ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর যেই 8 ধারা, এর ভিতরে যে একটি সম্পর্ক, সেটির জন্য বলবো যে আপনারা আপনাদের জমিগুলো হারিয়ে ফেলছেন, অন্যেরা যখন দখল করে রেখেছে, জবরদখল করে রেখেছে, সেই সম্পত্তিতে কিন্তু সুযোগ রয়েছে যে তামাদি আইনের 28 ধারা মোতাবেক যদি একজন জবরদখলকারী তিনি 12 বছরের অধিক সময় দখল রয়েছে, তাদের সমস্যা নেই, আপনি কিন্তু একটা সুযোগ পাচ্ছেন যে বিজ্ঞ দেওয়ানি আদালতের সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877, দ্যাট মিনস স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এ, সেটাতে কিন্তু আপনি দেওয়ানি আদালতে এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের মামলা করতে পারতেছেন। আপনি মামলা করলে আপনার সেই বিবাদী যিনি দখলে আছে তাকে কিন্তু বিজ্ঞ আদালত সময় দিবে, এবং তার তো কোনো কাগজপত্র নাই। তার কাগজপত্র না থাকলে আলটিমেটলি সেই জমি ছেড়ে দিতে হবে। এই সুযোগে আপনার যদি সদ্ব্যবহার করতে পারেন তাহলে তামাদি আইন আপনাদের ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আর ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023 এর 8 ধারায় যে বিধানটি পাশ করার কথা, সেটি পাশ না হলেও আপনাদের কোনো ক্ষতি করতে পারতেছে না। আপনাকে অবশ্যই সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এ আপনাকে যেতে হবে। আপনি একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হয়ে আপনি দেওয়ানি আদালতে মোকদ্দমা দিবেন। আপনাদের কাছে একটি অনুরোধ, সেটি হচ্ছে যে তামাদি আইনের 28 ধারা এবং আপনার ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর বিধিমালা, এই দুটি বিষয় নিয়ে আপনারা আমার কাছে আর কখনো প্রশ্ন করবেন না। আশা করি এই বিষয় নিয়ে নতুন কোনো সংবাদ থাকলে আমি
আপনাদের দেন অ্যান্ড দেন জানাবো ভিডিওর মাধ্যমে। আইনের একটা ধারা উপধারা এটি বাতিল করতে গেলে রাষ্ট্রীয় পর্যায়ে একজন যে সরকার থাকে সেই সরকারের অধীনে জাতীয় সংসদ থেকে সেটিকে পাশ হয়ে আসতে হয় এবং সংসদীয় যে বোর্ড থাকে সেই বোর্ডের চেয়ারম্যানের মাধ্যমে সেটি কিন্তু পাশ হয়ে আসতে হয়। আশা করি সুপ্রিয় দর্শক মণ্ডলী বুঝতে পেরেছেন, আপনাদের আমি বোঝাতে চেষ্টা করেছি।